আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025 এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। তাহলে সময় 2 ঘন্টা 30 মিনিট। তো 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা হবে, পূর্ণমান 100 নম্বরের পরীক্ষা। এক দাগে আসবে কবিতা ও কবির নাম সহ সংকল্প অথবা সবার আমি ছাত্র কবিতার প্রথম 8 লাইন লিখো। এখানে আমি 2টি কবিতা দিয়েছি, কিন্তু পরীক্ষায় একটি কবিতাই আসবে, সেই একটিরই 8 লাইন লিখতে হবে। এজন্য প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাসের মধ্যে যে তোমাদের 3টি কবিতা আছে, যে সংকল্প, সবার আমি ছাত্র এবং খেলোয়াড়, এই 3টি কবিতায় সুন্দর করে মুখস্থ করবে। এবং যেহেতু যে কোনো একটি কবিতা থেকে একটি কবিতাও আসবে এবং অন্য আরেকটি কবিতা থেকে মূল ভাব আসবে, তাই এই 3টি কবিতা সুন্দর করে মুখস্থ করবে, পাশাপাশি মূল ভাবটাও মুখস্থ করে রাখবে। তাহলে এক দাগে কবিতার জন্য থাকবে 10 নম্বর। 2 দাগে শূন্যস্থান পূরণ 5টি, এখানে মোট 7টি শূন্যস্থান পূরণ থাকবে, যে কোনো 5টি করতে হবে, 5টির জন্য 5 নম্বর। এবং শকুন বাংলাদেশে এখন ড্যাশ পাখি, উপরে থেকে কি হবে, বিলুপ্ত প্রায়, তো সঠিক শব্দ নিয়ে পূরণ করতে হবে। এখানে মোট 7টি দেওয়া আছে, যে কোনো 5টি উত্তর লিখতে হবে। খতে দিয়েছি ড্যাশ পতনের মূল। গ কি হয়েছে এত ড্যাশ হয়ে আছো কেন। খ বনের সিংহ ড্যাশ দিলে মানুষ সের মনে ভয় জাগে। ও নিজের কলমটা খুঁজে না পেয়ে সে ড্যাশ বাঁধিয়ে দিয়েছে, মানে ড্যাশ শূন্যস্থান, এই শূন্যস্থানে কি হবে, সঠিক শব্দ বসাতে হবে। তারপরে 3 দাগে আছে নিচে রচনামূলক প্রশ্নের উত্তর দাও। 3 দাগে আসবে নিজের রচনামূলক প্রশ্নের উত্তর দাও, যে কোনো 3টি, প্রতিটিতে 4 নম্বর করে, 3 4 12 নম্বর। এখানে 5টি প্রশ্ন থাকবে, 5টি থেকে যে কোনো 3টি লিখতে হবে। ক দেশকে কেন ভালোবাসতে হবে। খতে দিয়েছি কবি হাতের মুঠোয় পুরে কি এবং কেন দেখতে চান। গ শকুন কিভাবে মানুষের উপকার করে। ঘ টেরাকোটা কি ও শিয়াল কিভাবে বনের পশু পাখি রক্ষা করলো। প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাসের মধ্য থেকেই কিন্তু অবশ্যই পরীক্ষায় আসবে। 4 দাগে আসবে নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লিখো, যে কোনো 4টি, প্রতিটি 2 নম্বর করে, 4 2 8 নম্বর। এখানেও 6টি প্রশ্ন থাকবে, যে কোনো 4টির উত্তর দিতে হবে। কতে দিয়েছি কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন। খ প্রবল শক্তিধর কাকে বলা হয়েছে। গ ইমদাদ হকের খেলা নিয়ে দৈনিক পত্রিকায় কি লেখা হয়েছিল। ঘ সাগর ও নদী আমাদের কি শেখায়। ও মাটির শিল্প বলতে কি বুঝো। চ শখের হাড়ি কি রকম। 5 দাগে আসবে ফুটবল খেলোয়াড় কবিতার মূল ভাব লেখো। বলেছিলাম যে কোনো একটি কবিতার মূল ভাব থাকবে, তাহলে যে 3টি কবিতা আছে ওই 3টি কবিতার সুন্দর করে কবিতার 8 লাইন সহ মুখস্থ করতে হবে এবং মূল ভাবটাও ভালো করে মুখস্থ করতে হবে। এটার জন্য 8 নম্বর। 6 দাগে আসবে নিচে যে কোনো 5টি শব্দের অর্থ লিখো, এর জন্য 5 নম্বর। এখানে মোট 60টি শব্দ দেওয়া আছে, তার থেকে যে কোনো 5টি শব্দের অর্থ লিখতে হবে। দিয়েছি বরণ, সার্থক, রয়্যাল, অমূল্য, দিগন্ত, ক্ষত, সাহিত্য। 7 দাগ নিচের যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য গঠন করো। এখানেও 7টি দেওয়া থাকবে, যে কোনো 5টি দিয়ে বাক্য তৈরি করতে হবে। দিয়েছি সংকল্প, প্রকৃতি, অপার, মেদিনী, মালিশ, গৌরব, উদার। 8 দাগে আসবে নিচের যে কোনো 5টি শব্দের চলিত রূপ লিখো। 5টির জন্য 5 নম্বর। এখানেও 7টি দেওয়া আছে, দেখিব, আঁকিব, চলিতেছে, আসিতেছে, ঘুরিতেছে, ছুটিতেছে, মরিতেছে। 9 দাগে আসবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। 5টির জন্য 5 নম্বর। 1 আনন্দপুরে কখন মেলা বসে। এখানে 4টি অপশন দেওয়া আছে, সঠিক যে অপশনটা হবে সেটা শুধু 9 দাগের 1 লিখে উত্তর লিখে সেই অপশনটা উত্তরপত্রে লিখে দিবে। মামার ব্যাগে কি কি থাকে। 3 পোড়ামাটির ফলকের অন্য নাম কি। 4 মৃৎশিল্পের প্রধান উপাদান হচ্ছে। 5 আমাদের সবচেয়ে
প্রাচীন শিল্প হচ্ছে, এখানে 4টি অপশন দেওয়া আছে, চারুশিল্প, মৃৎশিল্প, কারুশিল্প, দারুশিল্প। কি হবে? সেই অপশনটি শুধু লিখবে। 10 দাগে নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করো। কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন শব্দগুলো একবার ব্যবহার করে 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করো। নিচে একটি অনুচ্ছেদের মতো দেওয়া আছে, অনুচ্ছেদ পড়ে এখান থেকে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন এই শব্দগুলো ব্যবহার করে প্রশ্ন তৈরি করবে। যেমন ঘোর বর্ষার বৃষ্টির তোড়ে ডুবে যায় মাঠঘাট। এখানে প্রশ্ন হতে পারে যে ঘোর বর্ষার বৃষ্টির তোড়ে কি ডুবে যায়। এভাবে প্রশ্ন এই অনুচ্ছেদটি ভালো করে পড়ে তারপরে প্রশ্ন তৈরি করবে। 11 দাগ নিচের যে কোনো 5টি যুক্তবর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি শব্দ তৈরি করো। এখানে 7টি দেওয়া আছে, যে কোনো 5টি যুক্তবর্ণ ভেঙে শব্দ তৈরি করতে হবে। 5টির জন্য 5 নম্বর। 12 দাগ নিচের যে কোনো 5টি শব্দের সমর্থক শব্দ উত্তরপত্রে লিখো। এখানে 7টি দেওয়া থাকবে, যে কোনো 5টি সমর্থক শব্দ লিখবে। পৃথিবী, আকাশ, চাঁদ, নদী, পাহাড়, মাটি, বায়ু। সমর্থক শব্দ অর্থ একই অর্থ, বিপরীত অর্থ না কিন্তু, এটা মনে রাখবে। তারপরে 13 দাগে আসবে নিচে যে কোনো 5টি বাক্য এক কথায় প্রকাশ করো। এখানে 7টি দেওয়া আছে, যে কোনো 5টি এক কথায় প্রকাশ করবে। কোনো কিছু সাদরে গ্রহণ, যে বেশি কথা বলে, প্রাচীর ঘেরা সেনানিবাস, সাধনা করেন যিনি, বাঁশ দিয়ে তৈরি যে কেল্লা, যা লোপ পেয়েছে নানা ধরনের পাখি। 14 দাগে আসবে ফর্ম পূরণ। এখানে লেখা থাকবে মনে করো তুমি ভোলানাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী, কমল অথবা কাকলি। তোমার মাতার নাম হালিমা, পিতার নাম সাদেক। তোমার জন্ম 28 জানুয়ারি 2014। তুমি জাতীয় পুরস্কার প্রদান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও। এবার তোমার প্রয়োজনীয় তথ্যগুলি দিয়ে নিচের ফর্মটি পূরণ করো। তাহলে এখানে যে ফর্ম পূরণ করতে হবে সেটি কিন্তু নিজের তথ্য দিতে পারবে না, উপরে যে নির্দেশনা দেওয়া আছে সেখান থেকে নিয়ে অর্থাৎ উপরের অংশটুকু পড়ে পূরণ করবে। শিক্ষার্থীর নামের জায়গায় তুমি যদি ছেলে হও তাহলে লিখবে কমল, আর মেয়ে হলে লিখবে কাকলি। বিদ্যালয়ের নাম তো লেখাই আছে, ভোলানাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাতার নাম, পিতার নাম ওপর থেকে নিয়ে, জন্ম তারিখ নিয়ে এবং কি খেলায় অংশগ্রহণ করতে চাও সেটা লিখে দিবে। এই ফর্ম পূরণ করতে পারলে পাবে 5 নম্বর। আর 15 দাগে আসবে নিচে যে কোনো একটি বিষয়ে 150টি শব্দের মধ্যে একটি রচনা লেখো। তার জন্য 12 নম্বর। এখানে আমি দিয়েছি আমাদের দেশ, প্রিয় খেলা ফুটবল, একজন বীরশ্রেষ্ঠ। রচনাগুলো সুন্দর করে মুখস্থ করে বাসায় বারবার লিখবে। তাহলে এটা হচ্ছে তো এই প্যাটার্ন অনুযায়ী প্রশ্নের প্যাটার্ন কিন্তু এমনই হবে, কিন্তু ভিতরের প্রশ্ন শিক্ষকরা চাইলে চেঞ্জ করে দিতে পারে। কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাস অবশ্যই তার মধ্য থেকে আসবে। তাই নমুনা প্রশ্নের উপর বাসায় পরীক্ষা দিবে এবং কে কত নম্বর পাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কারো কোনো বিষয়ে জানার থাকলে বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।